বেশি হয়েছে সেটা হচ্ছে হলুদ সাংবাদিক আমার পেজ থেকে যে পোস্টটা করেছিল, ওই পোস্টটাই আব্বুর ব্রেনে গিয়ে এফেক্ট করছে, যেহেতু সে ব্রেন স্ট্রোকের পেশেন্ট, দুবার ব্রেন স্ট্রোক করছে। নিউরোসায়েন্সে সিটি স্ক্যান করলো, দেন আরেকটা হসপিটাল রেফার করলো, সেখানে গেলাম, সেখানেও রাখলো না, দেন আরেকটা হসপিটাল। সারাদিনে কিছু খেতেও পারি নাই। তো এখন একটা গোল রুটি নিছি, দুধ চা দিয়ে খাবো, একটু রেস্ট নিব গাড়িতে বসে, তারপর আবার যাব। আব্বুর টেস্ট দিয়েছে অনেকগুলা, সেগুলো মানে জমা দিয়ে আসছি। ওদিকে জাহানো হসপিটালে এখানে টেস্টের রিপোর্ট দিবে 7টায়, 7টায় রিপোর্টটা দেখে ডক্টরকে দেখায় আবার চলে যাবো জাহানের কাছে। আপনারা যারা প্রমোশনের কাজ করতে চান ইনবক্স করেন। আমার অতীতের জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু বর্তমানে আমার কাজ খুব প্রয়োজন। আমি একদম অল্প বাজেটে করে দিব, কোনো সমস্যা নেই, বাট আই নিড ওয়ার্ক। এখন আমি উবারও চালাতে পারবো না, কারণ আমার বাচ্চা এক হসপিটালে, আমার বাবা এক হসপিটালে। দুধ চা কখনো খাই না, কিন্তু হসপিটালে কি খাবো, এই জন্য দুধ চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। খারাপ না, ভালোই। আজকে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্টও করছি। ভোরবেলা যখন আব্বুকে নিতে গেছি তখন বাজে ভোর 4টা, আজানের আগে পিছন থেকে এসে একটা বড় লরি মেরে দিছে, পুরো পিছন ভচকায় গেছে, ধরতে পারি নামতে নামতে চলে গেছে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, একা একটা মেয়ে হয়ে আমি আমার বাবার চিকিৎসাটা তো করতে পারছি। যখনই সে ফিল করে হসপিটালাইজড হবে বা তার শারীরিক অবনতি, আমি আব্বুর আগে পাগল হয়ে যাই, কখন হসপিটালে নিয়ে যাবো। আপনারা সবাই আমার বাবাটার জন্য দোয়া করেন। হয় না, বাবা তো বাবাই, সে অসুস্থ হোক আর সুস্থ হোক, অসুস্থ হলেও বাবা, সুস্থ হলেও বাবা। বাবার সুস্থতাটাই অনেক মিস করি, কারণ আব্বু যখন সুস্থ ছিল আব্বুর চোখের দিকে তাকায় কেউ কথা বলতে পারতাম না, আর এখন সেই বাপ আমার হাউমাউ করে কাঁদে বাচ্চাদের মতো। আজকে তো এক হসপিটালে